বিয়ের 2 বছর পর আমার শাশুড়ি বড় থালা ভরে কাঁচা মাছ মাংস গোশত নিয়ে সন্ধ্যায় আমাকে ছাদে পাঠায়। রাতে যখন আমার স্বামী আমার পাশে আসলো, সেটা আমার স্বামী ছিল না, ছিল অন্য কেউ। শেষ পর্ব। আমার শাশুড়ির সব অপকর্ম মাকে দেখানোর পর মা আমাকে নিয়ে গোপনে আমার বাবার বাড়ি চলে আসে। আসার সময় গাড়িতে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম আমার বাবার বাড়ি। আমার মা সেই পীর সাহেবকে নিয়ে আসলো। কোরআন তেলাওয়াতের আয়োজন করে তাদের পালিত জিনকে হাজির করা হলো। তাদের মাঝখানে আমাকে নিয়ে বসানো হলো। তারপর পীর সাহেব জিনকে জিজ্ঞেস করলো কি সমস্যা, সব খুলে বল। তখনই জিন বলতে শুরু করে, এই মেয়ে যে বাড়িতে বিয়ে হয়েছে সে বাড়িতে 6 রকমের জিন আছে। তার শাশুড়ি এসব জিনকে তার বশে করে নিয়েছে। একটা শক্তিশালী জিন আছে যেটার নাম কাফিল জিন। সেই জিনকে বশে আনার জন্য একটা কুমারী মেয়ের শরীর প্রয়োজন ছিল। এই মেয়ের শাশুড়ি সেই কাফিল জিনকে বশ করতে চেয়েছে। তখন কাফিল জিন জানায় তাকে বশে আনতে হলে একটা কুমারী মেয়ের শরীর দিতে হবে, যেখানে সে বংশ বৃদ্ধি করবে। তখনই তাবিজ করে এই মেয়েটার বিয়ে করায় ওর শাশুড়ি। জিন আরো জানায় রাতের বেলা এই মেয়েটার স্বামী নয়, বরং কাফিল জিনই এই মেয়েটার সাথে সঙ্গম করে। হঠাৎ আমার পেটে তীব্র যন্ত্রণা শুরু হয়। পীর সাহেব অনেক দোয়া কালাম পড়ে আমার মৃত সন্তান প্রসব। আমি তীব্র যন্ত্রণা জ্ঞান হারিয়ে ফেলি। পরে শুনলাম বাচ্চাটার মুখের আকৃতি সাপের মতোই ছিল। প্রসবের পর আমার প্রচুর কালো রক্তপাত হতে থাকে। তারপর আমি নতুন জীবন ফিরে পেলাম। কিছুদিন পর আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিই। কয়েক মাস পর মানুষের মুখে শুনতাম আমার প্রাক্তন স্বামী নাকি পাগলের মতো আচরণ করছে, আর আমার শাশুড়ি নাকি অনেক অসুস্থ। আমি তাদেরকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। গল্পটার এটাই শেষ। প্রথম পার্টের লিংক কমেন্ট বক্সে পিন করা থাকে, চাইলে আপনাদের জীবনের গল্প শেয়ার করতে পারেন এখানে। আর হ্যাঁ, আমার কোন ধরনের গল্পগুলো আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন।